এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইচ্ছাকৃতভাবে সে পানাহার করে ফেললো রোজা রাখা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু ইচ্ছাকৃত রোজা ভেঙেছ, তুমি একটা গোলাম আজাদ করে দাও। আরেক সাহাবী স্ত্রী সহবাস করে ফেলেছে ভুলে, রমজানের রোজা রেখেছে, স্ত্রী সহবাস ভুলে করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কাফারা আদায় করবে, তুমি শুধুমাত্র রোজা রাখলে চলবে না, তোমার কাফারা আদায় করা লাগবে। কেউ যদি রমজান মাসে বিড়ি সিগারেট পান করে, যাই হোক এই যে বিড়ি খেলে রোজা ভেঙে যাবে এবং সাথে সাথে কাফারা দিতে হবে। কাফারা আদায়ের পদ্ধতিটা কিভাবে? একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখা লাগবে। এখন মাসের হিসাব করব কিভাবে? মাসের হিসাব করব আরবি মাস হিসেবে। এখন আসেন, আরবি মাস হিসাব করতে গেলে অনেক সময় দেখবেন 29 মাস হয়ে যায়। যদি সে আরবি মাসের হিসাব করে তাহলে সে লাগাতার 2 মাস রোজা রাখবে। কিন্তু কেউ যদি আরবি মাস হিসাব করে না, ইংরেজি মাস হিসাব করেছে অথবা মাসের মাঝখান থেকে হিসাব করেছে, তাহলে ওই ব্যক্তির ধারাবাহিকভাবে 30-60টা রোজা রাখা লাগবে। এখন এই 60 রোজা রাখতে গিয়ে আপনি 59টা রোজা রেখেছেন, আরেকটা বাকি আছে। এই মুহূর্তে যদি আপনি রোজাটা ভেঙে ফেলেন, ধারাবাহিকতা রক্ষা না করেন, আবার শুরুর থেকে রোজা রাখা লাগবে। এই জন্য কাফারা আদায় করার সময় খেয়াল রাখতে হবে সামনে কোনো নিষিদ্ধ দিন আছে কিনা, রোজা রাখতে পারবো না এমন কোনো দিন আছে কিনা। এই সব কিছু বিবেচনা রেখে তারপরেই আপনার রোজা রাখা লাগবে এবং কাফারা আদায় করা লাগবে। কেউ এমন দুর্বল হয়ে পড়লো, শরীরের মধ্যে আগের মতো শক্তি নাই, 60টা রোজা যদি তিনি রাখতে না পারেন, তাহলে তিনি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাইয়ে দিবেন। কেউ যদি একজনকে খাবার খাইয়ে দেয়, যে চিন্তা করলো আমি এই 2 জনকে 60 জনকে একসাথে জমা করতে পারবো না, তাহলে আপনি একজনকে খানা খাওয়ান, কিন্তু একদিনে আবার 60 বেলা খানা খাওয়ানো যাবে না। এখানে করতে হবে একেবারে তৃপ্তি সহকারে খাবার খাওয়া লাগবে। তাহলে উনি যে তৃপ্তি সহকারে খাবার খাবে, তাকে লাগাতার 60 দিন আপনার খানা খাওয়াতে হবে যদি একজন ব্যক্তি হয়। এখন আপনি চাইলে 2 জন ব্যক্তিকে একসাথে খাবার খাওয়ান, 30 দিন খাবার খাওয়ালে চলবে, 2 বেলা করে। ঠিক আছে, আমি তো ধারাবাহিকভাবে খাবার পাকানো খাওয়ানো একটা ব্যবস্থা করে, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে আমি কি করব? আপনার জন্য ব্যবস্থা হচ্ছে 60 জন মিসকিনের 2 বেলা যে খাবার, তৃপ্তি সহকারে খাবারের সমপরিমাণ টাকা এটা তাদেরকে দিয়ে দিতে হবে। দেখেন আমাদের এখানে অনেক মানুষ আছে যারা ছোটবেলায় ভুলে বশত রোজা ভেঙে ফেলেছে, বন্ধুর পাল্লায় পড়ে হোক, শয়তানের কুমন্ত্রণায় পড়ে হোক, বিপদ আপদে পড়ে হোক, সব কিছু বিবেচনা করলে দেখা যায় অনেক রোজা এমনি সামনে কাজা হয়ে আছে যেগুলো রাখেন নাই। খেয়াল করবেন, রোজা কিন্তু ফরজ, এটা যদি ঠিক মতো না রাখেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। রোজার কারণে আপনি আটকে যেতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজ হাতে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেয়, রোজা ভেঙে ফেলে, ওই ব্যক্তির কাজাও করা লাগবে, কাফারাও দিতে হবে। যে কাজা করতে পারবে, সামর্থ্য রাখে, সে কাজা করবে। আর যে ব্যক্তি দুর্বল হয়ে যায়, একেবারে শরীর চলে না, নিস্তেজ হয়ে যায়, এমন ব্যক্তি কাজা যদি না করতে পারে, তাহলে সেই ব্যক্তি কাফারা আদায় করবে। কাফারা আদায় করার 2টা সূরত। একটা বিষয় হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার খাইয়ে দিবে, আরেকটা হচ্ছে টাকা পয়সা তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।